বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছে বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। প্রত্যেকটা গ্রামের জামাত বিএনপির লোকদের শত শত মামলা দিয়ে জেলে বন্দী করেছে। ইসলামকে নির্মূল করার চেষ্টা করেছে। এমনকি সর্বশেষ তারা দেখেছে ক্ষমতার চেয়ার যখন নড়বড়ে হয়ে গেল, তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ থেকে যদি ইসলামকে নির্মূল করতে হয়, এই বাংলাদেশের ভেতরে সবচাইতে শক্তিশালী ইসলামী শক্তির নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 1 তারিখে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে তার মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন, এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আর একটু জোরে বলেন। আজকে তারা ভারতে পালিয়ে আছেন। লন্ডন ভিসা দেয় নাই, আমেরিকা ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্যতে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে তার বক্তব্যটা বাংলাদেশের সঙ্গে স্বৈরাচারদের সঙ্গে 100% মিলে গেছে। তাহলে চিৎকার করে বলেন, কাফেরদের ষড়যন্ত্র কি বাস্তবায়ন হয়? আল্লাহ যুগে যুগে ইমানদারদের বিজয় দান করে কে? জালেমদের কোনো বিজয়? তারা ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ বলেন না, তাদের পরিকল্পনা একরকম, আমি আল্লাহ আমার কৌশল একরকম। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আমার দিনকেই প্রজ্বলিত রাখবো। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই জন্য কাফির আর মুশরিক কুরাইশদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফির মুশরিক কুরাইশরা এই জমিনের ভেতর থেকে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে, আল্লাহর আলোকে এ জমিনের মধ্য থেকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভাই দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আর যতই চেষ্টা করুক না কেন, এই জমিনের ভেতরে আমি আল্লাহ আমার দিনকে প্রজ্বলিত করে রাখবো। আল্লাহ ঘোষণা করলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, এ জমিনের মধ্যে তার দিনকে প্রজ্বলিত করে রাখবে কে? তারা 1 তারিখে জামাত আর শিবিরকে নিষিদ্ধ করেছে, আর 1 মাস পার না হতেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ওই ছাত্রলীগকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো কার খেলা? আল্লাহ। এ জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ। ওই স্বৈরাচার হাসিনা বলতিছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কন না কা? এবং গতকালকে তারা ঘোষণা করেছে যে আজকে ঢাকা শহরে, ঢাকার 0 পয়েন্টে তারা দখল করে ফেলবে, লাখ লাখ নেতা কর্মী নামবে। ওই স্বৈরাচার হাসিনার ঘোষণা শুনে তার কর্মীরা পাগল হয়ে গেছে ঢাকা শহরে নামার জন্য, 0 পয়েন্টটা দখল নেওয়ার জন্য। এমনকি তারা বলেছে ঢাকা শহরের প্রবেশ 3টা মুখ রয়েছে, গাবতলী, যাত্রাবাড়ি, মহাখালী, এগুলোকে ব্লক করে দেব। এই পরিকল্পনা নিয়ে যখন তারা মাঠে নেমেছে, আজকে রাত থেকেই হাজার হাজার ছাত্র জনতা রাজধানীর মোড়ে মোড়ে স্বৈরাচার বিরোধী মিছিল শুরু করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন বলেন, ওই স্বৈরাচারদের জায়গা কি হতে পারে? তারা কিন্তু পালিয়ে গেছে। স্বৈরাচার হাসিনা, তার ষড়যন্ত্র এখন পর্যন্ত বন্ধ হয়নি।
ওখান থেকে তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই বাংলার জমিনে তারা আবার যদি রাজপথে নেমে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, একতাবদ্ধভাবে এই স্বৈরাচারের মোকাবেলা করতে হবে। কারণ এই স্বৈরাচারদের আর আমরা জমিনের মধ্যে দেখতে চাই। ওদের ষড়যন্ত্রের শেষ নেই, চক্রান্তর শেষ নেই। তারা গোপনভাবে পরিকল্পিতভাবে তারা আজকে ঢাকার রাজপথ দখল নেওয়ার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই, ওই স্বৈরাচারদেরকে তুমি যদি চট করে ঢুকতে চাও, কোনো টেনশন নাই, আমরাও রেডি আছি, তোমাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কা কেরে? ওরা চট করে বাংলাদেশের মধ্যে ঢুকবে, আর আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ কি ফিডার খাবো? আঙুল চুষবো? চিৎকার করে বলেন আয়না ঘর কে তৈরি করেছে? ওরাই তৈরি করেছে, স্বৈরাচার হাসিনা তৈরি করেছে। অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। যে আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে বছরের পর বছর বন্দি করে রেখেছে, বাইরের আলো বাতাস দেখতে দেয়নি। এমনকি আজান যখন হতো, বক্স বাজাইয়া আজানের শব্দ তাদের কানে ঢুকতে দিত না। আমরা বলতে চাই, ওই স্বৈরাচারদেরকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করে জামাই আদর করলে হবে না, এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কোন ঠিক কিনা? তার কারণ তারা যেইভাবে কষ্ট দিয়েছে, ওই জায়গায় তাদের না ঢুকানো পর্যন্ত তারা এটা বুঝতে পারবে না। আজকে তোমরা ঢাকা শহরে নামতে চাও, শুধু মাহফিল নয়, আমি বলতে চাই, আগামী নির্বাচন আসার আগ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন একটা সরকার কায়েম হওয়ার আগ পর্যন্ত জামাত, বিএনপি, চরমোনাই, হেফাজত প্রত্যেকটা দলকে একতাবদ্ধভাবে স্বৈরাচারদের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমরা এই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছি, এই দেশের ভেতরে আর আমরা কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। ওই যে নরেন্দ্র মোদী, ও নাকি স্বৈরাচার হাসিনাকে দিয়েছে ট্রাভেল পাস, গোল্ডেন টিকিট, বলছে যে হাসিনাকে স্থায়ীভাবে ভারতে থাকতে দেব। আমাদের কথা পরিষ্কার, নরেন্দ্র মোদী তোমার শেখ হাসিনাকে এতই যদি ভালো লাগে, তুমি কালেমা পড়ে মুসলমান হও, আর ওই স্বৈরাচার হাসিনাকেও কালেমা পড়ে বৈধ করে ঘরত তোলো। এ কথা কর না কে? ওকে যদি বিয়ে করে কালেমা পড়ে মুসলমান করে ঘরত তোলে আমাদের আপত্তি আছে? এ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? তবে বাংলাদেশে ওই স্বৈরাচারের আসার আর কোনো সুযোগ নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি, ওই ট্রাইব্যুনাল গঠন করেছে জামাত ইসলামের নেতাদের, আমাদের প্রিয় নকিব, প্রিয় রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, মীর কাসেম আলী মিন্টু সহ আমাদের প্রিয় ভাইকে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। তবে আল্লাহর কি খেলা, তারা যেই ট্রাইব্যুনাল করে আমাদের নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে, ওই ট্রাইব্যুনালেই ওদের বিচার শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহ আকবার কোন? এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা, তারাও কায়দা করে আর আল্লাহরও কিছু কৌশল। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম জোরে বলেন, যেমন কর্ম। সুতরাং আজকে আমাদের প্রোগ্রামের শুরুতেই দাবি হলো, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে, রংপুরের আমাদের প্রিয় ভাই আবু সাইদ পুলিশের গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছিল, চিৎকার করে বলেছিল, আমার মনে বড় জ্বালা,
বুক পেতেছে তোমরা গুলি করো। 4টা গুলি করে শহীদ করেছে। মুগ্ধকে শহীদ করেছে, 1700 ছাত্র জনতাকে শহীদ করেছে। ওই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে প্রকাশ্য দেবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার দিকে লক্ষ্য করেন। যে কথা বলতেছিলাম তার আমার কথার সঙ্গে আপনি একমত কিনা? আমরা স্বৈরাচারের বিচার চাই কি চাই না? আগামীকাল কিন্তু আবার দেখবেন কিছু কিছু তেল তেলা গোয়েন্দার আপনাদের বাজারে গল্প করবে, যারা স্বৈরাচারের দোসর, বলবে আগামীকাল ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। এরকম তেলতেলা গোয়েন্দা নাই? ওরা কিন্তু স্বৈরাচারের লোক, কিন্তু আর পরিচয় দেয় না, খোলস পরিবর্তন করেছে। আল্লাহর কোরআন বলেছেন জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। শুধু অস্ত্র ধরা জিহাদ নয়, তার মানে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতেই হবে, এটা হলো ঈমানের দাবি। ওই 1450 বছর আগে ওই স্বৈরাচার আবু জেহেল রসুল এবং ইসলামের বিরুদ্ধে জমিনের মধ্যে যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই স্বৈরাচার হাসিনাও ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? আবু জেহেল করেছিল কয়টা? আর এই গত স্বৈরাচাররাও করছে কয়টা? দলিল কোরআনে আছে না নাই? সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। জোরে বলেন কত? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মোজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন এটা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও পাবনার মুসলমান, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ তাআলা ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিতে এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আসেন আমি যদি আমার একটা কথা বানাইয়া বলি, কাসিদ আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনারা মেনে নিতে বাধ্য। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত জমিনের ভেতরে আবু জেহেল থাকবেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। রাসূল বলতেছেন আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে ইয়া রাসূল আল্লাহ ভালোভাবে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। রাসূল জিজ্ঞেস করে বলেন আল্লাহ আবু জেহেলরা কি কি 3টা কাজ করবে বলেন তো দেখি। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই 3টা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের সত্য কথা যারা বলবে, জমিনের মধ্যে দিন কায়েমের কথা যারা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে।
এক নম্বর, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা কোথায় বন্দী করবে? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাথিয়ার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে এই জমিনের ভেতরে আমাদের আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে এই জমিনের মধ্যে কোরআনের আলোচনা যিনি করলেন, যারা আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ঢুকাইয়া, ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া, ওই বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, জেল থেকে বের করে হসপিটালের মধ্যে রাখার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, সেই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে যে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, এই ডাক্তার যখন আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা পরিকল্পিতভাবে হত্যার দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে।